এই জন্য মুসা আলাইহিস সালাম ঝগড়া করছেন না, যে মুসার আর আদমের ঝগড়া। বুখারী শরীফের হাদিস আছে, বিশাল এক হাদিস, মুসার আর আদমের বিশাল ঝগড়া। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আপনাকে আল্লাহ পাক এত সম্মানিত করে বানাইছেন, এত জান্নাতে থাকতে দিয়েছেন, খাইতে দিয়েছেন, সবকিছু করছেন আল্লাহ পাক, আপনি কেন সেই গাছের নিকটে গেলেন? যাই আপনি ওইটা খাই, শেষে দুনিয়াতে চলে আসলেন, আমাদেরকে ওই দুনিয়াতে আনলেন। এত কষ্ট, এত নির্যাতন, এত কিছু দুনিয়াতে, জান্নাতে থাকতাম আরামে, খাইতাম আর ঘুরতাম। আদম আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম ঝগড়া লাগলেন। আচ্ছা, আদম আলাইহিস সালাম শুনি রয়েছেন, আদম আলাইহিস সালাম তো মুরব্বী, বাবা আদম আলাইহিস সালামও যদি ছেলের মতো গরম হয়ে যায় কেমনে হয়, তাই আদম আলাইহিস সালাম প্রথম সব শুনছেন। শোনার পরে বলছেন, আচ্ছা আদম, তুমি কি জানো, মুসা তুমি কি জানো যে তোমাকে সৃষ্টি করার কত বছর আগে আল্লাহ পাক তাওরাত লিখেছেন? তোমাকে যে কিতাবটা দিচ্ছেন, ওই কিতাবের নাম হলো তাওরাত। তোমাকে সৃষ্টি করার কত বছর আগে তাওরাত লেখা হয়েছে? তো বলে, না, আমাকে সৃষ্টি করার কত বছর আগে তাওরাত লেখা হয়েছে? আমি আদমকে সৃষ্টি করার কত বছর আগে তাওরাত লেখা হয়েছে? বলছে 500 বছর আগে তাওরাত লেখা হয়েছে আপনাকে সৃষ্টি করা। তো আচ্ছা ঠিক আছে, তোমার তাওরাতে কি এই আয়াত আছে, ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম তার রবের নির্দেশ অমান্য করছে, ফলে সে গাওয়া হয়ে গেছে, এই কথা কি তোমার তাওরাতে আছে? আছে। যে সময় আল্লাহ পাক এই কথা লিখছে, তখন তো আমি আদমকে আল্লাহ বানায় নাই, আমি তো তখন নাইয়ে। আমি দুনিয়াতে আসার 500 বছর আগে আল্লাহ পাক লিখে রাখছেন যে জান্নাতের ভিতরে এরকম একটা গাছ হবে। এই কোরআন কি আদম তৈরি করার আগে না পরে? আগে। তো সেই কোরআনে লিখে রাখছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। যে সময় আল্লাহ পাক লিখতেছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তখন তো আদমকে বানানোই হয় নাই। আল্লাহ লিখে রাখতেছেন যে এই গাছের নিকটে যাইও না, অথচ তখন গাছ কোথায়, আদম কোথায়? তখন তো কোরআনে আল্লাহ পাক লিখে রাখতেছেন, অথচ তাদেরকে আল্লাহ বানানে নাই। তো মুসা আদম আলাইহিস সালাম বললেন যে আমাকে তৈরি করার 500 বছর আগে তোমার তাওরাতে লিখে রাখছে, তাহলে কি আমার দোষ? মুসা আলাইহিস সালাম আর কোনো জবাব দিতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই তর্ক বিতর্কে আদম আলাইহিস সালাম জিতে গেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেছেন ফাযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান দেখলো ইবলিসের আরো অনেক ঘটনা আল্লাহ পাক অন্য সূরায় বর্ণনা করেছেন। ইবলিস অনেকগুলা ক্ষমতা নিল, আল্লাহর থেকে অনেক কিছু চেয়ে নিল। চাওয়ার পরে সে বলল যে আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছনের দিক থেকে, সব দিক থেকে এদেরকে এমন ভাবে ধরবো, আমি একজন লোককেও আমি জান্নাতে যেতে দিব না। বাস, এবার আদম আর হাওয়াকে আসি বললো যে শোনো, যে তোমাদেরকে যে গাছটা থেকে নিষেধ করা হয়েছে, কেন নিষেধ করা হয়েছে জানো? তারা বলে যে না, আমরা তো জানি না। বললেন যে এই গাছের ফল খাইলে এই লোক আর মারা যাবে না, চিরঞ্জীব হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করছেন, যে এই জন্য যাতে তোমরা খাইলে তোমরা আর মারা যাবে না, তোমরা সারা জীবন বেঁচে থাকতে পারবা। তাই আল্লাহ পাক চান যে শুধু আল্লাহই চিরঞ্জীব থাকবেন, আর কেউ যেন চিরঞ্জীব না থাকে। এই জন্য তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে। তো চলো আস্তে আস্তে তোমরা যাই খেয়ে নাও, খাইলে তারপরে তোমরা আর মারা যাবে না। প্রথম খাইছেন কে? ওইটা মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম খাইছে। দেখেন, নিজে খাই, নিজে চুরি করি, নারীদের নামে দোষ দেয়। খাইছে, প্রথম খেয়েছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পেট ভরি খাই, তারপরে যায় হাওয়া আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসছে যে আমি খাইছি, আসো তুমিও খাও। তখন হাওয়া আলাইহিস সালাম এসে পরে খাইছেন। কিন্তু দেখেন, জাল হাদিস বানাই ইসরায়েলি রাওয়ায়েতে নারীদেরকে অপমান করার জন্য। এটা একটা বানানো কাহিনী ইসরায়েলিদের, যে প্রথমে হাওয়া আলাইহিস সালাম খাই ফেলছে, তারপরে কয় আদম আলাইহিস সালাম খাইতে গেছে, খাইতে যায় মনে হয়েছে, তখন এখান দিয়ে ঠেলা দিছে, পুরুষের এখান দিয়ে ঠেলা আছে, নারীদের নাই, নারীদের সব সমান। যুক্তিও বানাই ফেলছে একবারে দলিল, কয় দেখো পুরুষের এখান থেকে একটু ঠেলা, যে এটা আদম আলাইহিস সালাম খেতে যায়, এখান থেকে বমি করে দিছে, আর হাওয়া আলাইহিস সালাম সব খাই ফেলছে। তারপরে আরো যুক্তি বাইরে দিছে, কয় পুরুষের এখানে কথাবার্তা আটকে থাকে, নারীদের আর আটকে না, নারীদের সোজা চলে যায়। মানে নারীদেরকে অপমানিত করে, নারীদের মর্যাদা কমাই দিয়ে এই কথা ইয়ে করছে। আসলে দোষটা হলো পুরুষের, দোষটা হলো আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালামে আগে খাইছেন, আদম আলাইহিস সালাম খেয়ে পরে হাওয়া আলাইহিস সালামকে খাওয়াইছেন। তা আল্লাহ পাক বলতেছেন ফাযাল্লাহুমা শাইতানু আনহা, আল্লাহ পাক দুজনকে সমানভাবে দোষী করছেন। আল্লাহ পাক একজনকে বেশি, একজনকে কম এইভাবে করেন না। ফাযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান তাদের দুইজনকে সেই জান্নাত থেকে পদস্খলন ঘটাইলো। পদস্খলন কেউ কেউ বলছেন যে আনহা আনিল জান্নাহ, জান্নাত থেকে, আবার কেউ কেউ বলছেন না, আনহা হলো আল্লাহ পাকের ওই নির্দেশ থেকে তাদেরকে জাল্লা মানে পদস্খলন। এটা হলো ছোট্ট পদস্খলন, এটা কিন্তু গুনার কাজ না। নবীরা কিন্তু মাসুমুন আনিল কাবায়ের ওয়াস সাগায়ের, নবীরা কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সকল গুনাহ থেকে মাসুম। তাহলে আদম আলাইহিস সালামের এটা গুনাহ হবে না? আল্লাহ মানা করতে তারপরে খাইছে, আল্লাহ পাক বলতেছে এটা গুনাহ না, এটা হলো জাল্লা মানে পদস্খলন। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন উনি নবী হইলেও মানুষ। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে নবীও মানুষ, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নবীদেরকে কন্ট্রোল করি, সুইচ থাকে নবীদের আমার কাছে, এই জন্য নবীরা কোনো গুনাহ করে না। কিন্তু ওই সুইচ যদি একটু ছেড়ে দিই, একটু যদি কন্ট্রোলটা ঢিল দিয়ে দিই, তাহলে তোমাদের মতোই, বুঝতে পারছেন?
এই যে আমরা বলি যে ফেরেশতারা ভালো, তো ফেরেশতারা ভালো হবে না, কে ভালো হবে? কারণ খারাপ হওয়ার জন্য যে জিনিস দরকার সেই জিনিস তো ফেরেশতার মধ্যে নাই, তাই উনি খারাপ হবে কিভাবে? মানুষের মধ্যে আল্লাহ পাক খারাপ হওয়ার জন্য যা দরকার সেগুলো দিয়ে দিচ্ছেন। আর নবী রাসূলদেরকে আল্লাহ পাক নবুয়ত দেওয়ার আগে অপারেশন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন করছেন না? খারাপ হওয়ার জন্য যে সকল উপকরণ ভিতরে আছে সেগুলো আল্লাহ পাক পরিষ্কার করে দিচ্ছেন। এই জন্য নবী রাসূলরা খারাপ হন না, তারা মাসুম থাকেন। তবে নবী রাসূলদের দ্বারা মাঝে মাঝে দুই একটা ছোট ছোট কাজ কিন্তু আল্লাহ পাক করান, পরাই আল্লাহ পাক বুঝাতে চান যে তারাও তোমাদের মতো মানুষ। এই জন্য ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে ঢুকলো, আল্লাহর নির্দেশ বাদ দিয়ে তিনি চলে গেছেন। তিনি কি গুনার কাজ করছেন? গুনার কাজ করেন না। নবীরা কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, সবকিছু থেকে তারা মাসুম। ওয়াকুলনা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, তারা যে জান্নাতে ছিল সেই জান্নাত থেকে তাদেরকে বের করাই দিল। ওয়াকুলনা বিতু বাদুকুম লিবাদিন আদুউন, আমি বলে দিলাম সবাই এখান থেকে দুনিয়াতে চলে যাও, তবে যাবা একজন আরেকজনের সাথে শত্রু হয়ে। কে কার শত্রু? আদম হাওয়ার শত্রু নাকি? মানে মানুষ আর ইবলিস একজন আরেকজনের শত্রু হয়ে যাও, পৃথিবীতে চলে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আর পৃথিবীতে তোমাদের জন্য একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান নির্ধারণ করে দেওয়া হলো। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ পাক বলেন আমি আদমকে কিছু কালেমা শিখাই দিলাম। এই কালেমা শেখানোর পরে আদম আল্লাহর কাছে তওবা করে নিল। সেই কালেমাগুলো কি? আল্লাহ পাক অন্য আয়াতে এটা ব্যাখ্যা করেছেন, এটা হলো মুজমাল, সেখানে হলো মুফাসসার। সেই কালেমাগুলো হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমাদের নফসের উপরে জুলুম করেছি। গুনাহকে, আল্লাহর নাফরমানিকে নফসের উপরে জুলুম বলা হয়। গুনার আরেক নাম হলো জুলুম। যে ব্যক্তি গুনাহ করে সে তিনটা বড় বড় জুলুম করে। একটা জুলুম হলো যে আল্লাহ পাক তাকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, সে আল্লাহর ইবাদত না করি আল্লাহর নাফরমানি করছে, এটা একটা জুলুম। আরেকটা জুলুম হলো আল্লাহ পাক তাকে বানাইছেন জান্নাতের জন্য, তার এই শরীরকে, সে এই শরীরকে জাহান্নামের উপযোগী করছে, শরীরের উপরে সে জুলুম করছে, আল্লাহর হুকুমের জুলুম করছে, তার শরীরের উপরে জুলুম করছে। এরপরে ওই গুনার দ্বারা আল্লাহর কোনো মাখলুকাত ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনো গুনাহ করুক, সেই গুনার দ্বারা আল্লাহর কোনো মাখলুক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটা আরেকটা জুলুম করছে। এই জন্য গুনাহকে বলা হয় জুলুম। এই জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করার সময় এইভাবে বলতেন, রব্বানা যালামনা আনফুসানা রব্বি ইন্নী যালামতু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকল নবীদের দোয়া এই দেখবেন যে এই ভাষায়, যে যালামতু নাফসি, আমার নফসের উপরে জুলুম করেছে। আল্লাহ পাক এই তওবা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আল্লাহ পাক হলেন তাওয়াব এবং রাহিম। কিন্তু আমরা যে মিথ্যা কাহিনীগুলো শুনি সেগুলো পাশাপাশি মনে রাখতে হবে যে এই আদম আর হাওয়াকে কেন্দ্র করে কয়েক শত মিথ্যা কাহিনী আছে। সারা রাত ওয়াজ করে এই আদম আর হাওয়ার কাহিনী দিয়ে, মিথ্যা কাহিনী সব। যে আদম আর হাওয়া নাকি পৃথিবীতে আসছে, একজন নাকি শ্রীলঙ্কা আর একজন জিদ্দা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আল্লাহ পাকও কোরআনে কারিমে কোথাও বলেন নাই যে একজনের শ্রীলঙ্কা পাঠাইছেন, একজনকে ওখানে পাঠাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো হাদিসে এই কথা বলেন নাই। এটা হলো হিন্দুদের ধারণা, বুদ্ধিস্টদের ধারণা যে এখানে প্রথম আদি মানব শ্রীলঙ্কার এই দ্বীপে, শরণ দ্বীপে, এখানে পাহাড়ে আসছেন। এটা হিন্দু বৌদ্ধদের ধারণা, এটা কোরআন হাদিসের ধারণা না। তো সেই কথা আমরা বিশ্বাস করবো কেন? আল্লাহ পাক যেখানে পালাক, আমার আপনার দরকার কি? আদম কোথায় আসছে এটা আমার আপনার দরকার আছে? কোনো দরকার নাই, এগুলো হলো বেহুদা কাজ। আদম যেখানে আসছে ওখানে কি বরকতময় জায়গা? ওখানে বরকতময় হলে তো সবচেয়ে বরকতময় হওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, জন্মস্থান। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করলেন দুনিয়াতে, সেটা বরকতময় হওয়ার কথা না? সেখানে গেলেই তো দৌড়ায়। আল্লাহর ঘরের পাশে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, জন্মস্থান, সেখানে আপনাদেরকে যাইতে দে, সেটা বরকতময়। এই কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় না। তা আদম আলাইহিস সালাম যেখানে পড়ছে ওইটা কি বরকতময় হবে কেন? যদি ওখানে আমরা বুঝি যে যদি ওখানে পড়লো, ধরে নিলাম, তাও তো সেটা কিছুই না। তো সেটা জানার আমাদের এত দরকার কি? হাজার হাজার বছর আগে কোথায় আসছেন, আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা ধরে নিতাম আসছে, ঠিক আছে। তাহলে আল্লাহ পাক যেখানে দেওয়া দরকার তাদেরকে সেখানেই দিয়েছেন। এরপরে তারা তওবা করলেন, বলে যে 300 বছর তারা কান্নাকাটি করতেন, 360 বছর। এরপরে একদিন হঠাৎ মনে পড়লো, আরে ওই যে জান্নাতের মধ্যে দেখছিলাম, কি দেখছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের কোনো জায়গায় এই কথা লেখা নাই, এটা ডাহা মিথ্যা কথা। জান্নাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এই কথা কে বললো? জান্নাতের যে এত কথা বললো আল্লাহ পাক, জান্নাতের ভিতরে নহর আছে, আজওয়াজে মুতাহাররা আছে, ফল আছে, এত কিছু আছে, এখানে আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। জান্নাতের মধ্যে যা যা লেখা দরকার আল্লাহ জানেন কি লিখে রাখছেন, যেটা আমাদেরকে আল্লাহ পাক বলেন নাই আমরা জানবো কিভাবে? তো বলে আদম আলাইহিস সালামের মনে হয়েছে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এরপরে আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? আল্লাহ বলছে যে তারে না বানাইলে তোমাকেও বানাইতাম না।
কার উসিলায় সিন্নি খাইলা? ওই দিন এক হুজুর ওয়াজ করতেছে, এক হুজুর ওয়াজ করতেছে, কার উসিলায় সিন্নি খাইলা? রাসূল না বানাইলে তো আদমও বানাইতো না। হ্যাঁ, তাই সে রাসূল ছিল না তোমরা। তো এইগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, যে আদম আলাইহিস সালামকে এরকম 360 বছর কান্নাকাটি করে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলা ধরে মাপ চাইছেন, তারপরে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, এগুলো সব মিথ্যা কথা। আল্লাহ পাক কোরআনে যেখানে স্পষ্টই বলতেছেন যে আদম আর হাওয়া দুইজনে আল্লাহর কাছে বলছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাস আল্লাহ পাক ফাতাবা আলাইহি, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।